নোনা জল ঢুকলে এই যে এক মানুষ করে নোনা জল হয়ে গেছে, তাহলে এই যে নিচের বাড়িটা কি ঘর গুলো থাকবে? তো এই হচ্ছে দেখো এখানকার বাড়ি ঘর। টিউবটা খারাপ হয়ে আছে 1-1.5 বছর। বেশি যাতায়াতের সমস্যা, প্রচুর যাতায়াতের সমস্যা। যাতায়াতের সমস্যা। কেন আপনাদের বাড়ির কাছাকাছি জল নেই? তো এই হচ্ছে দাদা, এই যে রান্নাঘর। বছর দেড়েক হয়ে গেল, কিন্তু এটা দিয়ে কখনো জল আজ পর্যন্ত পড়েনি। বড় বড় কাঁকড়া আর শাক দিয়ে রান্না হচ্ছে, এর স্বাদটাই আলাদা। ফাইনালি এসে গেছি কিন্তু রাক্ষসখালির কাছাকাছি। আর দেখো জাস্ট ওপারটা কিন্তু রাক্ষসখালি, আর একটা জাহাজও যাচ্ছে। কি করছেন? জাল সাচ্ছেন? এই জাল সেরে কি মাছ ধরতে যাবেন নাকি? আজকেই যাবেন? আজ যাবেন না। এই কাকুও রাক্ষসখালি যাবে। এটা ছোট রাক্ষসখালি তো, এই জাস্ট ওপারটা ছোট রাক্ষসখালি। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখনই কি ছেড়ে যাবে? ও ছেড়ে যাবে। একটা ছোট জাহাজও যাচ্ছে। ছেড়ে যাবে, আপনার কি বলার বলুন। তো এটা করেই আমরা জাস্ট ওপারে ছোট রাক্ষসখালিতে যাব। আমরা এগিয়ে চলেছি রাক্ষসখালি দিকে। জাস্ট ওপারটা রাক্ষসখালি, আর এই যে ওপারটা ক্ষেত্রমোহনপুর। এইসব বাংলাদেশের জাহাজ দেখো, এই একটা যাচ্ছে বাংলাদেশের জাহাজ, ওই যা সোজা বনেশ্বরনগর, আর ওই যে দূরে ম্যানগ্রোভ অরণ্য। তো এইভাবেই এখানকার মানুষরা কিন্তু যাতায়াত করে। ঘাট থেকে উঠেই দেখো একটা সুন্দর কালী মূর্তি কিন্তু এখানে রয়েছে, ছোট রাক্ষসখালি পারে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগতম। আর আজ কিন্তু রয়েছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম, যার নাম রাক্ষসখালি। সেই ছোট রাক্ষসখালিতে কিন্তু আজ পৌঁছে গেছি, আর দেখাবো এখানকার মানুষের জীবনযাত্রা, রাস্তাঘাট, তাদের ঘর বাড়ি, বাচ্চাদের পড়াশোনা, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো চলো আস্তে আস্তে গ্রামের ভেতরটা ঘুরে দেখি। এরকম ছোট্ট রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হচ্ছে। দেখো এরকম সব ছোট ছোট পুকুর রয়েছে। এই হচ্ছে এখানকার ঘর বাড়ি। প্রচুর পাখি কিন্তু ডাকছে। তো এখন যে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, যার ডান দিকে লোকালয় অর্থাৎ মানুষের বসবাস, আর বাঁ দিকে কিন্তু ডিপ ফরেস্ট। আর এই মুহূর্তে এমন রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি যে রাস্তাতে কিন্তু কোনো জনমানুষের দেখা নেই। দুদিকেই মনে হচ্ছে জঙ্গল। এই জঙ্গলে রয়েছে গরান, গেওয়া, আরও নাম না জানা প্রচুর গাছ। স্কুল ছুটি হয়ে গেল? কিসে পড়ো তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি ধীরে ধীরে এমন জায়গা দিয়ে চলেছি যেখানে তোমরা কিন্তু প্রচুর পাখি দেখতে পাবে, ভ্যারাইটি রকম পাখি, প্রচুর পাখি। এদিকে ওদিকে পাখি উড়ে উড়ে যাচ্ছে। খুব সুন্দর মিষ্টি জায়গা কিন্তু এই রাক্ষসখালি। দেখো কত পাখি উঠছে, আর দুদিকে জঙ্গল। সত্যি ডিপ ফরেস্ট যারে বলে। এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে একটা গ্রামের ভেতরের রাস্তাতে। আর প্রথমেই চোখে পড়লো এরকম একটা সুন্দর বাড়ি, সম্ভবত মনে হচ্ছে দোতলা বাড়ি। নিচের পোর্শনটা টালি দেওয়া আছে, উপরের পোর্শনটা দেখছি খড় রয়েছে। খুব সুন্দর লাগছে। এরকম বাড়ি আমি বহুদিন দেখিনি। রাস্তার মধ্যে একটা বাইক দাঁড়িয়ে আছে দেখছি, ধান ঝাড়াই মেশিন, খুব সুন্দর।
গ্রামটা সুন্দর, পাড়াটা সুন্দর, এখানকার মানুষজন আরও সুন্দর। বৌদি আসছি। এই ঢুকতেই এনাদের একটা এরকম ঘর, ওদিকে গোমাথারও রয়েছে। কেমন আছেন আপনারা? কেমন আছেন? ভালো ভালো আছেন। এটা কি আছে? চাল ও চাল রৌদ্র দিয়েছেন। দেখো চাল কেমন করে রৌদ্র দিয়েছে, যাতে মুড়ির চাল। মুড়ির চাল, এটা যাতে পাখি বা অন্য কিছু না খায় তার জন্য এমনি ঢাকা দিয়ে দিয়েছেন এনারা। আর এই হচ্ছে সেই সুন্দর বাড়ি, যে বাড়িটির কথা বলছিলাম বাইরে। আর দেখো বাড়ির ভেতরটা এত সুন্দর সত্যি। ওইদিকে পুকুর রয়েছে দেখছি, এদিকে মনে হচ্ছে খড়ের গাদা, এদিকে দেখছি ও পাওয়ার টিলারের একটা অংশ দেখছি রয়েছে এখানে, খুব সুন্দর। এখন বৌদিদের যে সুন্দর ঘরটা তোমাদেরকে একবার দেখাই, যে কেমন সুন্দর করে রেখেছেন এনারা। দেখো আস্তে আস্তে যাই। এই হচ্ছে ঘরের ভেতরটা, খুব সুন্দর। এখানে লাইট জ্বেলে দিয়েছেন বৌদি, এখানে টিভিও রাখা আছে, এরকম বসার জন্য বেঞ্চ রয়েছে, এদিকে খাট রয়েছে, আর এরকম সুন্দর দেখো সিলিং ফ্যান রয়েছে, এরকম চাদর দিয়ে কী বলে এটাকে কভার করা রয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে একটা ঘর, খুব সুন্দর খুব সুন্দর। আর দুপুরে দোতলাটা কিভাবে ওঠেন? ওখানে সিঁড়ি লাগানো হয়েছে, ব্যবহার হয় না এখন, কম লোক থাকে তো, ও তখন অনেক লোক থাকতো। এই হচ্ছে, আর এটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ওই ছাদ। ও জাল রয়েছে মাছ ধরার, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। হ্যাঁ, উপরে কেউ থাকে আপনাদের? না না, এখন কেউ থাকে না। অনেক টিন ভাই ছিল, আর এই একটা ঘর, আলাদা আর এইদিকে একটা ঘর, আলাদা। এখানেও একটা ঘর। বাহ, অনেক কটা ঘর আপনাদের। মানে আমার শ্বশুরের তিন ছেলে ছিল, তারা আলাদা হয়ে বেরিয়ে গেছে, আচ্ছা, আর আমি একা আছি। আপনি একা আছেন? আপনি কোনজন? আমি বড়। আপনি বড়জন রয়ে গেছেন পুরনো বাড়িতে, বাকিরা সব অন্য অন্য জায়গায় চলে গেছে। এই পুরনো বাসতে এই পুরনো ঘর আছে, ভাঙা ঘরে গরিব জীবনে করতে পারিনি এখন। খুব সুন্দর কিন্তু বৌদিদের এই ঘরটা, খুব সুন্দর। আর এগুলো কি আছে, চাল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো চাল রাখা রয়েছে, কেমন এই ধরনের সব ডিব্বাতে চাল রাখা রয়েছে, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ বৌদি। কি দাদা মাছ হচ্ছেন? হচ্ছে, জাল ফেলবো যে। আচ্ছা, মাছ ধরার প্রস্তুতি চলছে এখন না? দেখো খুব সুন্দর দাদাদের এই বাড়িটা। এই হচ্ছে রাক্ষসখালীর সুন্দর সুন্দর সব মানুষজন, যাদের চিন্তাভাবনা খুবই উন্নত মানের। এনাদের মধ্যে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, সবাই মিলেমিশে থাকে, খুব ভালো। ছোট রাক্ষসখালীর একটা ছোট্ট গ্রামে চলে এসেছি। এই হচ্ছে এখানকার গ্রামের পরিস্থিতি। বৃষ্টি হলে কিন্তু অবস্থা খুব খারাপ, এনাদের শোচনীয় অবস্থা। রাস্তাঘাট নেই বললেই চলে, এরকম মাটির রাস্তা, পুরো কাদা রাস্তা, এই ধরনের বাড়ি এখানে। এটাই হচ্ছে ছোট রাক্ষসখালী। সাবধানে যেতে হচ্ছে, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, কাদা রাস্তা, সাইড দিয়ে যেতে হচ্ছে। দেখো এই হচ্ছে রাক্ষসখালীর গ্রামের রাস্তা। এই প্রচণ্ড খটখটে রৌদ্রেও এত কাদা, তার মানে যখন বৃষ্টি হয় কী অবস্থা হয় একবার ভাবো। আর প্রচুর ছোট ছোট পুকুর কিন্তু রয়েছে এখানে প্রত্যেকটা বাড়িতে। 2-3 বছর হয়ে গেছে, প্রতিটা বাড়িতে এরকম করে একটা কল বসিয়ে দিয়ে গেছে, কিন্তু যে কলে আজ অবধি জল পড়েনি। তো রয়েছে এই মুহূর্তে রাক্ষসখালীর তালতলাতে। আজ এই তালতলার পরিস্থিতি ঠিক এরকম, এখানে নদী ভাঙন প্রতিনিয়ত লেগেই রয়েছে। এই ধরনের ছোট ছোট ব্যারিকেড করে যদিও বা গার্ড করার চেষ্টা করছে, কিন্তু কতটা হবে সেটা বলা খুব মুশকিল। আচ্ছা, কীভাবে কাটছে আপনাদের জীবন জীবিকা? না তো খুব কষ্টেই, এটা সোজা কথা। খুব কষ্টে আছেন আপনারা। এই তো দেখছেন না, নুন জল ঢুকে যাচ্ছে, কখন বাঁধ ভেঙে যাচ্ছে, এই তো অবস্থা। আইলাটা যে আমাদের হয়েছে, এসব নদী ডুবিয়া জল দিয়েছে। আচ্ছা, সব বাড়ি, অনেক বাড়ি ভেঙে চলে গেছে। আর বাড়ি বলতে এখনকার জায়গায় যে ইন্দিরাবাস টাস জায়গায়, ওই যে আবাস যোজনার জায়গায় যে মোটামুটি যেগুলো দিয়ে আছে, হ্যাঁ, এইসব তাহলে মাটির ঘর অনেকে ভেঙে গেছে। এগুলো নোনা জল ঢুকলে, এই যে এক মানুষ করে নোনা জল হয়ে গেছে, তাহলে এই যে নিচের বাড়িটা কি ঘর গিয়ে থাকবে? সেটাই।
এইসব বাড়িগুলো তো এখন হয়েছে, তখন তো আর ছিল না না। তখন আইলা সমেত তখন ছিল না, আগে তো এখন হয়েছে। তখন তখন আইলা- আপনারা কোথায় রাত কাটিয়েছেন? কথা বলতে এই রাস্তাঘাটে রাস্তার উপরে রাত কাটাতে হয়েছে। হয়েছে তো, হ্যাঁ। আচ্ছা, যদি হঠাৎ রাতের বেলা কেউ অসুস্থ হয়ে গেল, আপনারা কি করেন? হঠাৎ হলে এই ধরো আমাদের পাশাপাশি নৌকা থাকে, আচ্ছা, ওখানে কাছাকাছি ইমার্জেন্সি মোটামুটি মোটামুটি এতে ডাক্তারগুলো আছে কোথায়? আমাদের এই পাড়া প্রতিবেশী যে পাড়ার যে মোটামুটি হাতুড়ি ডাক্তারের জায়গা থাকে, আচ্ছা, মোটামুটি নৌকা ঠিক করতে করতে ডেকে হয়তো তাকে করতে কোনো মেডিসিন মারা হলো, এবার তাকে নিয়ে যাওয়া হলো। আচ্ছা। এইটাই ব্যাপার। আর এখান থেকে মানে আপনাদের পাথর যেতে মোটামুটি কত টাইম লাগে? মোটামুটি এখান থেকে যদি ভালো নৌকা হয় পাথরকে যেতে মোটামুটি ঘাটকে যেতে আপাতত 40-45 মিনিট সময় লাগে। 40-45 মিনিট লাগবে। হ্যাঁ, অনেক রাস্তা, প্রচুর আবার রাস্তা। রানিং- আচ্ছা, আপনাদের ওই জাস্ট ওপারটা কি নাম? ওইটা বনসমনগর। বনসমনগর। হ্যাঁ, আচ্ছা, আর ওটা তো পাথর ওইদিকে। আচ্ছা, আর বনসমনগরের ওই দিকটা কি আছে? ওই দিকটা আছে তোমার বিরাট আছে। বিরাট, হ্যাঁ যেদিক দিয়ে জাহাজগুলো যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, ও বিরাট হয়েই যায় কি ওই জাহাজগুলো? বিরাটের ওই নদী দিয়ে। তো এখানকার গ্রাম্য মানুষরা কিন্তু এইভাবে খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবন জীবিকা নির্বাহ করছে। আচ্ছা, কারেন্ট সাপ্লাই আপনাদের কেমন? না মোটামুটি একটা আছে। কারেন্টটা মোটামুটি ঠিক আছে। মোটামুটি। আর জলের সমস্যা কি আছে? জল জল বলতে আমাদের টিউবওয়েল মানে চাপাকল? হ্যাঁ, আচ্ছা, ওই তার ওই যে আমাদের হাই স্কুল, মানে এখান থেকে আপাতত 3 কিলোমিটার রাস্তা হাই স্কুল, সেখানটায় ওই যে কি হচ্ছে তা তো আবার বন্ধ হয়ে গেছে। এই যে প্রজেক্ট একটা হচ্ছে জলের জন্য। জলের জন্য যে ট্যাঙ্কি নাকি হচ্ছে, হ্যাঁ। সেইটা আবার এর জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা। আমাদের যত পরবর্তীগুলো রামগঙ্গা যায় বা আপনার পাথর যায়, হ্যাঁ, কত টাইম পর পর সার্ভিস আছে মোটামুটি? এখান থেকে রামগঙ্গা যায় দাদা এই সকালে 6:30 থেকে শুরু। আচ্ছা, 6:30 না 11:30 সার্ভিস ওই গেল। আচ্ছা, সকাল 6:30 না 11:30 গেল। আচ্ছা, আবার আছে বিকাল 3টেই আছে একটা, আচ্ছা, বিকাল 5টায় আছে একটা। আচ্ছা, ওই দিক থেকে আসবে, ওই দিকে যাবে আচ্ছা, পাথর রামগঙ্গা। তাছাড়া নেই? না, 5টাটা লাস্ট। আচ্ছা, তাহলে তার মধ্যে কারো যদি দরকার হয় এদিক দিয়ে যেতে হবে? হ্যাঁ, দরকার হলে আবার এদিক দিয়ে আমাদের উপর দিয়ে যাবার রাস্তা, ওই ফরেস্টার খেয়ে পড়তে হবে, খেয়ে পড়লে যেতে হবে। আচ্ছা, আর আর এই নদীটার নাম কি? এইটা আমাদের এই ছোটখালি বংশনগরে এইটাই নদী, এইটাই নদী। মানে এর কি নাম কিছু আছে আলাদা? হ্যাঁ, আলাদা কিছু নাম আমরা জানি না, যেটা বলতে পারবো না। ছিয়াটা দিচ্ছে ফরেস্টার ঘাট নাম কেন? ওইখানটা ফরেস্টার অফিস আছে। ও, ফরেস্ট অফিস আছে তাই জন্য ফরেস্টার ঘাট। ফরেস্টার ঘাট ওপারটা? হ্যাঁ, পাথরটা আছে ফরেস্টার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। আচ্ছা। এখানে প্রচুর মানুষ কিন্তু মাছ ধরে, অর্থাৎ নদীর উপর নির্ভরশীল। এই ধরনের বাড়ি কিন্তু এখানে দেখতে পাবে। আর একদম কাছেই দেখো নদী, দেখছো? দাদা বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, এখানেই বাড়ি? এই সামনে বাড়ি। ও, বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, কোথায় গেছিলেন? ও লোকের বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। আচ্ছা, কি কাজ করেন? ওই আমরা ওই ও যখন যেমন কাজ আছে, কখন মাটি কাটার কাজ, আচ্ছা, আর কখন লোকের এই যে গাছ ফাছ যখন লোকের দরকারে লাগে তখন ওই গাছ ফাছ যখন যেমন হয় আর কি। হ্যাঁ, যখন যেমন হয়। আচ্ছা, তো এই হচ্ছে বাঁদিকে নদী, এখন ছোট্ট সরু রাস্তা, আর ডান দিকে কিন্তু লোকালয়। খুব বেশি ঘন ঘন বাড়ি নেই এখানে, পাতলা পাতলা বাড়ি আছে। দাদা, এই গাছের উপরে এইগুলো কি আছে দাদা? এই যে এইটা কি আছে? ওগুলো সব ওই যে আমাদের ওই যে মাঝখানে যে জাল ধরা হয় না, বেঁতি জাল, আচ্ছা, ওই বেঁতি জালের তার দুধারে যে শোল থাকে, ওই ভাসানো থাকে, ও ভাসিয়ে রাখার জন্য জাল? রাখার জন্য ওই জাল। ও, ওইখানে ওরা বেঁধে রেখেছে, আবার যখন যাবে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আবার যখন যাবে এই মাছ ধরতে যখন যাবে তখন নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তখন নিয়ে চলে যাবে। এই দেখো কাকিমার জল নিয়ে আসছে, এটা কি খাওয়ার জল? হ্যাঁ, কত দূর থেকে নিয়ে আসছেন? ওই সেখান থেকে। কেন আপনাদের বাড়ির কাছাকাছি জল নেই? আপনাদের চাপাকল নেই? না না, খাওয়ার এমনি লাইনের জলও নেই, কিছুই নেই? কিছু নেই। আপনাদেরও তাই? ওই যে তো আমরা তো ওইখানে বাড়ি, এইখানে আনতে আসতে হবে, এটা তো খুব সমস্যা। খুব সমস্যা। এটা হচ্ছে ছোট রাক্ষসখালী, সুন্দরবনের একটা প্রত্যন্ত দ্বীপ এই রাক্ষসখালী। আর এখানকার মানুষজন খুবই ভালো, প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো, খালি সমস্যা হচ্ছে রাস্তাঘাট
জল। আর চল। তো সুন্দরবনের এই জায়গাতে এসে মনে হচ্ছে যেন কয়েকশো বছর পিছিয়ে চলে এসেছি। দূরে দেখো বক দেখা যাচ্ছে। এরকম চলে এলাম এমন একটা জায়গাতে যেখানে বেশ কিছু নৌকা কিন্তু রয়েছে। দাদা তোমরা কোথায় মাছ ধরতে যাও? আমার না বাইরে এখান থেকে কতটা? 4 ঘন্টা যেতে, আবার ওইখানে মাছ ধরে আবার রিটার্ন চলে আসো? থেকে যাবো ওখানে? ও মাছ ওইখানে দিয়ে দাও? আমাদের আড়তদার যায়। আচ্ছা, তো ওইখানে গেলে তোমরা কতদিন করে থাকো? 5-6 দিন থাকো। আর তখন ওই 5-6 দিনে খাবার দাবার সব নিয়ে চলে যাও? এরকম অনেক লোকও যায় ওখানে চলে। কি কি মাছ পাও এইসব? ইলিশ পাও না তোমরা? এই হচ্ছে রাক্ষসখালীর মানুষের পরিস্থিতি। এনাদের মাছের উপর জীবন জীবিকা, কিন্তু বলছেন যে এখন মাছ সেই আগের মতো হয় না। যখন যায় মাছ ধরতে বলছে এক এক সময় যাওয়া আসার যে খরচা, সেই খরচাটাও ওঠে না। তো উত্তরপাড়ার নদীর রাস্তা থেকে এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণ পাড়ার দিকে। আর উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া যাওয়ার এটাই কিন্তু একমাত্র রাস্তা, যে রাস্তার মধ্যে না আছে কোনো ইট, না আছে কোনো পাথর বা সিমেন্ট, পুরোটাই দেখো কাঁচা রাস্তা। যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু প্রচুর অসুবিধা হয় এনাদের। আর এইদিকে দেখো এরকম সব পুকুর রয়েছে যেখানে কিন্তু এই সমস্ত শাওলা গাছ রয়েছে। এইদিকে ধান চাষ হয়ে আছে। আর এই ধরনের বাড়িতে কিন্তু এখানকার মানুষরা বসবাস করে। দেখো উপরে খড়ের চাউনি আর নিচে রয়েছে মাটির ওয়াল। তো এই হচ্ছে দেখো এখানকার বাড়ি ঘর। মানুষরা এইভাবে অভাবে আছে, কষ্টে আছে। উপরে খড়ের ছাউনি আর এই যে মাটির বেড়া, আর ঘরটা ঠিক এমনি। ভালো আছেন তো কাকিমা? কাকু, এই হচ্ছে এনাদের অবস্থা। এই হচ্ছে ঘর। হ্যাঁ, শুনলাম আপনি অসুস্থ, এখন কেমন আছেন? মোটামুটি একটু ভালো আছে। ভালো আছেন একটু? আচ্ছা, হাঁটাচলা করতে বেশি পারি না, হাঁটাচলা করতে পারেন না, কাজকর্ম করতে পারছেন না। তো কীভাবে চলছে আপনাদের তাহলে? ওই মাছ কাঁকড়া ধরা মাছ কাঁকড়া ধরে? মাছ কাঁকড়া হচ্ছে? যাও একলা লোক একলা তো এই লোক পারেনি। আপনি যান? তুই আজকে গেছিলেন? না আজকে রেশন ধরতে আজ- একটাই ছিল। তবে কষ্টে আছেন আপনারা অনেক। এই হচ্ছে এনাদের বাড়ি। এইভাবে খুব কষ্ট করে এনারা কিন্তু এখানে আছে। আর দেখছি এখানে একটা এনার বাড়িতে এই যে রেডিও রয়েছে দেখছি এখন। এই যে রেডিও, এটা কিন্তু এনারা চালান। একটু আগে রেডিওটা চলছিল, আমি বন্ধ করতে বললাম। আপনাদের কারেন্টে চলছে না? কারেন্ট মোটামুটি সবসময় থাকে? না না, সব সবসময় সময় থাকে না। পাই যায়। কোনখানে পারি না। কখনো কখনো চলে যায়। চলে গেলে আবার 1-8 দিন চলে যাবে। মানে কখন আসবে কোনো ঠিক নেই। ঝড় ফড় হলে তো চলে গেলে আর আসবে না। আসবে না। হ্যাঁ, আর আসবে না। আচ্ছা, বন্যার সময় যখন এই আমফান বা ফণির মতো ঝড় হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? ফ্ল্যাট সেন্টারে ফলে বাড়ি। শহরে বাড়িতে। তখন আপনারা এখানে থাকতে পারেননি? ও এগুলো ভেঙ্গিয়া পড়িছে। ভেঙে সব ভেঙে গেছে? ও আচ্ছা, প্রচুর মানুষের বাড়ি ভেঙে গেছে। হ্যাঁ, অনেক ভালো। সামনে নদী সামনে ঘর সামনে না। নদী। হ্যাঁ, এই ঘর ঠেলে এলে চলে যায় একদম ভিড়। ওই সামনেটা ভেঙে গেছিল। এখানে আমার নদীতে মাটি দিয়েছে এখানে। আপনারা তখন বুঝতে পেরেছিলেন যখন ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ, বুঝতে পেরেছিলেন? তখন বাড়িতে ছিলেন? তখন বাড়িতে ছিল। যখন না রইতে পারলি জলটা এই দিক দিয়ে এলো? হ্যাঁ, এই দিক দিয়ে এসছে। না আইলে তখন মানে পালিয়ে গেলি বাধ্য। যখন টিকতে পেপারে পারলো না, ঘর তখন তখন ওই পেপারে ঘরে আমাদের 12 দশ না পাইলে আর কি। মানে এরা সব চলে গেছিল। ও বাড়ির একটা ছেলে আর আমি। তো ওই সাইক্লোন সেন্টারে আপনারা কতদিন ছিলেন? কোথায়? ওই যে যেখানে আপনারা, হ্যাঁ, ওখানে কতদিন ছিলেন? 2 দিন থাকি 2-3 দিন থাকি। তারপরে বাড়ি চলে এসেছিলেন? বাড়ি এসে কোথায় থাকতেন? তো বাড়ি ঘর ছিল না তো তখন? তখন ওই- বিছিয়ে গেছে। ও পেপার টেপার দিত লাগিয়ে গেলে পেপার দিয়া খুন্দিবেলা করে তারপরে নিচে। আবার ঘর। আচ্ছা, ওই খাটের উপরে রান্না করা খাটের উপরে রান্না ওই করা, কাঠ খাটের উপরে ওখানে দেখো না কি অবস্থা। এখন হ্যাঁ, এই দেখুন এনাদের মাটির মেঝে, অবস্থা দেখো না কি অবস্থা দেখুন। এনারা কিভাবে দেখো না। থাকে দেখুন। এই হচ্ছে এনাদের ঘর। এই, এটা কি ধান আছে? না না চাল রেশন ধরে চাল, রেশনের চাল। এই ওনাদের ঘর। অবস্থা
ঠিক আছে। আর রান্নাঘরটা কোথায় আপনাদের? এই এই দেখুন রান্নাঘর, লাইট নেই, আছে সে এই যে রান্নাঘর। এই দেখো কাকিমা রান্না করছে। কি রান্না হচ্ছে? শাক। শাক চষে ও কাঁকড়ার শাক, হেভি রান্না হচ্ছে তো। থাকো, খেয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা হোক, খেয়ে যাও। আর এই যে কাঠের জালের রান্না, এই যে শিল আছে, এই শিলে কিন্তু এনারা মশলা তৈরি করে। আমরা বেটে খাই, ও কি না মশলা আমাদের খাই। এই হচ্ছে এনাদের। এইদিকে হচ্ছে এরকম, এখানে এনাদের জ্বালানি থাকে, কাঠ এই সমস্ত থাকে। আর এইদিকে এরকম একটা ছোট্ট পুকুর রয়েছে কিন্তু। তো কাকিমাদের বাড়িতে এসছি, এনারা এত ভালো মানুষ যে দেখুন না খাইয়ে ছাড়ছে না। এটাই হচ্ছে গ্রামের মানুষ। সত্যি রাক্ষসখালীর মানুষরা যে এত ভালো সেটা আমার আগে কিন্তু জানা ছিল না। এই দেখো কাকিমা দেখাই তোমাদের, দেখলেই কিন্তু লোভ লেগে যাবে। দেখো আমার তো দেখে লোভ লেগে গেছে রীতিমতো। বড় বড় কাঁকড়া আর শাক দিয়ে রান্না হচ্ছে। পাশেই নদী, তো সেই নদী থেকে মারা বা ধরা কাঁকড়া কিন্তু এটা। আর একদম পাড়ার অরিজিনাল শাক দিয়ে কিন্তু রান্না হয়েছে। আর এই যে ভাত, কত ভাত দিয়েছে দেখো। আবার শশা কেটে আনছে কাকিমা ওইদিকে, ওই যে দেখো শশা কেটে নিয়ে আসছে। কাকু এই যে দাঁড়িয়ে আছে। এনারা হ্যাঁ পেঁয়াজ, একটা পেঁয়াজ দিন। এনারা বয়স্ক মানুষ দুজন থাকে, ছেলে বাইরে থাকে, তো খুবই কষ্টের মধ্যে এনারা আছেন। তার মধ্যেও অতিথি আপ্যায়ন করতে এনারা কিন্তু ভুলছেন না। সত্যি এনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি চাই এনারা খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। আর খেয়ে দেখি কেমন লাগছে। রুগী লেগে রান্না খারাপ হইলে হইলো না না না, অসাধারণ রান্না। কাকিমার হাতে রীতিমতো জাদু আছে। পেঁয়াজও দিয়ে দিলেন। মাছ তরকারিটা হয়নি না। ঠিক আছে, আর লাগবে না, এই ঠিক আছে। এই দেখো কত বড় বড় কাঁকড়ার ঠ্যাং। একদম কাকাও করছে। দেখে দেখো, অনেক দিন খাইনি এত বড় কাঁকড়া। অরিজিনাল নদীর কাঁকড়া অনেক দিন খাইনি। সব কি আমাকে দিয়ে দিয়েছেন নাকি? বাবা আমাকে কাছে গো, আমাকে দেখো এক বাটি শশা দিয়েছে কাকিমা, পুরো এক বাটি। এই হচ্ছে কাঠের জলে রান্না, এর স্বাদটাই আলাদা। দেখো কোনো রকম যে কোনো লোক কাকিমাদের বাড়িতে অনেক খেলাম। কাকিমা দেখো যত্ন করে খাওয়ালো। কাকু এখনও খাচ্ছে। তো কাকুকে ফেলে যেহেতু আমার তাড়া আছে, এখন বেরোতে হবে। তো কাকিমা কাকুর এই আতিথেয়তা আমি আমার জীবনে কোনো দিনও ভুলব না। সারা জীবন মনে থাকবে এনাদের কথা। আর যদি কখনো আবার এদিকে আসি, অবশ্যই কাকিমার বাড়িতে আসবো। আর কাকিমা আবারও বলছে যে অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে কাকিমা, আসি। কাকু এলাম। কাকিমা টাটা, আসি, ভালো থাকবেন। ঠিক আছে, এগিয়ে যাই। তো কাকিমাদের বাড়ি ছেড়ে আস্তে আস্তে এই গ্রামের মেঠো রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা কিন্তু এই রাস্তা। দেখো এমনি সুন্দর এখানকার গাছপালা, খুব সুন্দর। গ্রাম মানে পুকুর, আর পুকুর মানেই আলাদা শান্তি। এটাই হচ্ছে রাক্ষসখালী। সত্যি এই রাক্ষসখালীকে যত দেখছি আমি, তত যেন রাক্ষসখালীর প্রেমে পড়তে বাধ্য হচ্ছি। সুন্দর গ্রামীণ পরিবেশ এই রাক্ষসখালী। প্রচুর ধান চাষ হয়ে আছে, দেখো পুরো সবুজে সবুজ। এই পুকুরটা দেখছি ছোট্ট একটা পুকুর। এখানে দেখো একটা বাড়ি রয়েছে। এই ধরনের বাড়ি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। উপরে খড়ের ছাউনি আর এরকম মাটির বেড়া, খুব সুন্দর। দেখো পুকুরটাতে কত মাছ উঠছে, দেখো একবার। এই একটা বাড়ি দেখো,
এরকম এখন ছোট ইটের রাস্তা। এই গাছটার নিচে কত ঠান্ডা, কি শান্ত একটা জায়গা। কিন্তু সত্যি জায়গাটা অসাধারণ। এই বাড়িতে মনে হয় থাকে, কিন্তু বর্তমানে কেউ নেই, তালা মারা। খুব সুন্দর সত্যি। জায়গাটাতে এত ঠান্ডা আর এত হাওয়া, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, কোথাও যেতে ইচ্ছে করছে না। এমনি বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা ভীষণই ঠান্ডা। তো এখানে একটু দাঁড়িয়ে বেশ কিছু ঠান্ডা হাওয়া খেয়ে নিই, খুব সুন্দর। দাদা, আপনাদের এখানে বাড়ি? হ্যাঁ, কোথায় বাড়ি আপনাদের? এটাই আপনাদের বাড়ি? ও, আমি ভাবছিলাম যে বাড়িটাতে মনে হয় কেউ নেই। আচ্ছা, এখানে কি পূজা হয় না? দোল মন্দির এটা, তাই তো? দোল মন্দির, এখানে দোল পূজা হয়। আর এই রাস্তাটা কোথায় গেছে দাদা? হাই স্কুল গেছে। কতটা এখান থেকে হাই স্কুল? 15 মিনিট। আর এই রাস্তাটা সোজা গেছে আপনার ওই, হ্যাঁ, যেটা আপনার বলে কি, ফরেস্ট ঘাট, এই রাস্তা। আচ্ছা, এই দাদা এখানে স্কুলে কিন্তু পার্ট টাইম করে। আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি এই দ্বীপে টোটাল লোক সংখ্যা কত আছে? ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4000। ভোটার সংখ্যা 4000। আর এবারে লোক সংখ্যা এবারে টোটাল কিভাবে বলবো, না, টোটাল লোক হয়তো আর একটু বেশি টেশি যাবে। ভোটার সংখ্যা হচ্ছে 4000। 4 × 4। 4। আর কতগুলো গ্রাম আছে আপনাদের? আমাদের একটাই গ্রাম। একটাই গ্রাম। স্কুলের, রাক্ষসখালী স্কুলের বর্তমানে স্টুডেন্ট সংখ্যা কত আছে মোটামুটি আইডিয়া? 650। 650। এখানে কতগুলো হাই স্কুল আছে? একটাই হাই স্কুল। এটাই একটাই হাই স্কুল। প্রাইমারি স্কুল কতগুলো আছে? 4টি আছে। একটা আছে এসএসকেএম। একটা এসএসকেএম, 4টে প্রাইমারি আর একটা হাই স্কুল। একটা হাই স্কুল। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি আস্তে আস্তে আপনাদের স্কুলের দিকে এগিয়ে যাই। তো ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম এই দ্বীপ সম্পর্কে। দেখো কত বড় পুকুর, দেখো অনেক বড় পুকুর, খুব সুন্দর। এখন সব গোমাতারা রয়েছে। সামনে দেখছি পানের ব্রোচ, ওইদিকে দূরেও দেখা যাচ্ছে পানের ব্রোচ। সুন্দর ফুল হয়ে আছে। অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ, কিন্তু এখানকার অপূর্ব সুন্দর। সুন্দর ইটের রাস্তা। এদিকে দেখছি প্রচুর কচুরিপানা হয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে চলেছি কিন্তু হাই স্কুলের দিকে। সত্যি এইখানকার পরিবেশটা এত ভালো লাগছে, আর এত শান্ত শীতল পরিবেশ এখানকার, যে সত্যি এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। দেখো বক, দেখো দাঁড়িয়ে আছে, দেখো উড়ে গেল। ওহ, সুন্দর সুন্দর সত্যি। যত দেখছি এখানকার পরিবেশ তত মুগ্ধ হয়ে যাচ্ছে। তো দূর থেকে মেঘের গর্জন কিন্তু শুনতে পাচ্ছি। তো এখন ধীরে ধীরে এগিয়ে যাব স্কুলের রাস্তার দিকে। ওই যে দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছি, সম্ভবত ওটাই স্কুল। চলো তোমাদেরকে দেখাই। এখন চলে এসেছি
সেই প্রাইমারি স্কুলের সামনে দেখো, এটা প্রাইমারি স্কুল। ছোট রাক্ষসখালী উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটি। সামনে জলাশয়, আর এখন একটা সুন্দর গাছ কিন্তু এই পুকুরের উপরটাতে রয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে রাস্তা স্কুলে যাওয়ার। এই রাস্তা দিয়ে কিন্তু এই স্কুলে যেতে হয়। কি কাকিমারা কোথা থেকে আসছে বৌদিরা? কোনটা? ওই বাড়িটা? আচ্ছা, আপনাদের গ্রামটা খুব সুন্দর। এখানে সামনে সব কলা গাছ রয়েছে। কোথা থেকে আসছেন? গেছিলেন কোথায়? আমরা গেছিলাম সাব সেন্টারে। সাব সেন্টারে। আচ্ছা, এখানে মানে কি কি সমস্যার মধ্যে আছেন? আমাদের এখানে বেশি যাতায়াতের সমস্যা, প্রচুর যাতায়াতের সমস্যা। এখানে কি আর্টস, সায়েন্স, কমার্স সমস্ত? কিছু নাই, শুধু আর্টস। শুধু আর্টস? শুধু আর্টস। টিচার না থাকলে টিচার নাই তো। টিচার না থাকলে কি করে? আর আপনাদের এখানে আর্টসের তাও কি স্যার আছে নাকি? স্বাস্থ্যকেন্দ্র কাছাকাছি কোথায় আছে? হাইস্কুলের পাশে স্বাস্থ্য কেন্দ্র আছে। ওয়াও! আর এই জায়গার পরিবেশটা দেখো, আরো সুন্দর, অপূর্ব সুন্দর। এত সুন্দর এই গ্রাম্য পরিবেশ, সত্যি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। খুব সুন্দর। একটা বাড়িতে এসেছি জল খেতে, বৌদি জল খাওয়ালো, কিন্তু এই বাড়িতে এই যে গাছের ফলটা দেখছি, নামটা জানি না, বৌদিও বলতে পারছেন না। যদি তোমাদের জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও। খুব সুন্দর দেখতে লাগছে। আর এই ধরনের বাড়িতে কিন্তু এনারা থাকেন। ও যদিও বৌদি বলছে এটা ওনার বাড়ি নয়, এটা ওনার মামার বাড়ি, মামা শ্বশুরের বাড়ি। আর এই দেখো কি সুন্দর এখানকার পরিবেশটা দেখো, সামনে ধান ক্ষেত, আর এখানে মুরগি দেখলাম না? ওহ দেখো কি সুন্দর মুরগি। এই এনাদের হচ্ছে গবাদি পশু, ছাগল, এসবগুলো এখানে থাকে, এই ধরনের ঘর। তোমার নাম কি? তোমার তোমার কিসে পড়ো তোমরা? 5? তিনজনই 5? ও, তোমরা ফ্রেন্ড তাহলে। তো ছুটি হয়ে গেল, বাড়ি যাবে? আর তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কি? 5 পিরিয়ড শুক্রবারে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি হাই স্কুল গ্রাউন্ডের একদম কাছাকাছি। এখানে দেখছি প্রচুর এমনি সব দোকান রয়েছে। রয়েছে অর্পিতা স্টোর্স, অনেকগুলো দোকান দেখছি এখানে রয়েছে। একটা সুন্দর অশ্বত্থ গাছ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র, তাই তো? এটা সামনেই দেখছি রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এটা ছুটি হয়ে গেল তোমাদের তো। আর স্কুলটা হচ্ছে এটা রাক্ষসখালী হাই স্কুল, দেখতে পাচ্ছি স্কুলটা দেখা যাচ্ছে। ভালো আছেন দাদা? এই যে স্বাগতম রাক্ষসখালী হাই স্কুল, পাথর প্রতিমা। বাচ্চাদের মনে হচ্ছে ছুটি হয়ে গেছে। আর এটা হচ্ছে সাইক্লোন সেন্টার। দেখো সুন্দর পরিবেশ কিন্তু এখানকার। দাদা এখানে একটা মন্দির আছে না? কোথায় মন্দিরটা? এখান থেকে সামনে। আপনার কি দোকান ছিল, বন্ধ করে দিলেন, বাড়ি যাচ্ছেন? আপনার এটা কিসের দোকান? খাবারের দোকান। আপনার বাড়ি কোথায় এখানে? পূর্ব দিকে, মানে এই রাস্তা দিয়ে এদিকে যেতে হবে? ও, চলছে মোটামুটি ঠিকঠাক দোকান? হ্যান্ডিক্যাপ আর কি করব, এইটাই করছি। হ্যাঁ, আপনি তাই তো দেখছি। আচ্ছা, আপনি তো এই শারীরিকভাবে অক্ষম, তো আপনি কোনো সুযোগ সুবিধা পান? থেকে ওই 1000 টাকা থেকে আর কোনো কিছু পাওয়া যায় না। মানে 1000 টাকা? ওই যে মানবিক ভাতাটা 1000 টাকা দেয় আর 1000 টাকা মাসে? হ্যাঁ, মাসে মাসে ওইটাই পান, তাছাড়া আর কোনো সুযোগ সুবিধা পান? আর কোনো ওই যে হাউস বা এমনিতে কোনো রিলিফ টিলিফ এগুলো কিছু নেই। আচ্ছা,
আপনার সংসারে কে কে আছে? বাবা মা ভাই বোন সবাই আছে, ভাই একটু আলাদা হয়ে গেছে, বাবা মা একটু বয়স হয়ে গেছে, আর আমার স্ত্রী আর আমার ছেলে মেয়েগুলো 5 জন। এই আচ্ছা, আমাদের মতো 7 জন থাকে। বাবা ছেলে মেয়ে কত বড় বড়? একজন সে ক্লাস 10-এ পড়ে, 17 বছর বয়স, একজন 13 বছর প্লাস, আর ছেলেটা হচ্ছে 6 বছর। তা আপনি তো অনেক কষ্ট করছেন, তাহলে অনেক কষ্ট করছেন। এটা কিন্তু চালাতে হয়। আর আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভূমিহীন, মানে লোকের জায়গায় বাস করা, আর আচ্ছা। এটাও আমি কন্ট্রাক্টে কোনো রকম করে নিয়ে রেখেছি। আচ্ছা, এই চলে। আপনি প্রচুর খাটছেন, মানে এই পরিস্থিতিতে আপনি আমি মানে- সকাল এই দোকানটার উপরেই আমার চলে। আচ্ছা। সকাল 7:30 8টার দিকে আসা, এইবার বন্ধ করে যাবো, আবার 5:30 6টার দিকে আসবো, এসে আবার রাত 10টা 11টা। এবার গোজ মাছ করে পরের দিন সকালে দোকানদারি করতে হয়, থালা বাসন সব নিয়ে ধুয়ে গেলে তো সকালবেলায় আবার এসে দোকানদারি করতে আপনি হয়। একাই সব কিছু করেন? আমার স্ত্রী 2 ঘন্টার জন্য সন্ধ্যাবেলা আসে, সব গোছগাছ করে দিই। আচ্ছা, সেও তো টাইম পায় না বাড়ির কাজ। তো পরে কোনো দিন আসলে পরে দাদার দোকানে আবার আসবো। খাবারের দোকান বললেন? ওই ভাজা পোড়া। ভাইয়া এই সমস্ত দোকান। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো এই হচ্ছে দাদা কত কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করছে, তোমরা একবার ভেবে দেখো। একটু সামনে যেই মন্দিরটা পাবো, আর এটা হচ্ছে সাইক্লোন সেন্টার। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি রাক্ষসখালীর একমাত্র মন্দির, ঠিক তার প্রায় সামনেটা। আর জাস্ট দেখো এখানকার লোকেশানটা একবার দেখো, অপূর্ব লোকেশান। এদিকে ধান ক্ষেত, এদিকে এরকম সুন্দর সব বাড়ি, সুন্দর রাস্তাঘাট, আর এই অপূর্ব সুন্দর মন্দির। পিছিয়ে পড়া রাক্ষসখালীর বুকে এরকম একটা সুন্দর মন্দির কিন্তু এটা রয়েছে। বৌদি, মন্দিরটা কখন খোলে? সকালবেলা যখন পরিষ্কার করে, তারপরে দুপুরবেলা পূজা হয়, রাত্রিবেলা পূজা হয়, পূজার সময়টুকু খোলে? আর যখন পরিষ্কার হয় সকাল আচ্ছা, 3 টাইম খোলা হয়। 3 টাইম খোলা হয়। যখন পরিষ্কার হয় হ্যাঁ, আর দুবার পূজা হয় সন্ধ্যা। কেউ যখন আসে মন্দির দর্শন করতে তখন ওই টাইমগুলোই আসতে হবে? আচ্ছা, না এমনিও আসতে পারে, কিন্তু তারপরে চাবি রয়, তারপর তখন মনে হচ্ছে আচ্ছা। জেঠুকে করলে চাবি। মন্দিরটি কত বছর তৈরি হয়েছে এখানে? 3 বছর? আর মন্দিরের গায়ে কিন্তু প্রচুর সব মানুষের নাম, যারা জমি দান করেছেন, যারা অর্থ দান করেছেন, তাদের নাম কিন্তু খোদাই করা আছে। এদিকে রয়েছে দেখতে পাচ্ছি ঘোড়া, খুব সুন্দর। রাক্ষসখালীকে পিছনে ফেলে ফিরছি আমরা, কিন্তু এই গ্রামের নীরবতা, নদীর ঢেউ আর এখানকার সহজ সরল মানুষগুলো হয়তো অনেক দিন মনে থেকে যাবে। সুন্দরবনের এই প্রত্যন্ত প্রান্তে এসে একটা কথা আবারও মনে হলো, পৃথিবীর সবথেকে সুন্দর গল্পগুলো সবসময় বড় শহরে লেখা হয় না, কখনো কখনো সেই গল্প লুকিয়ে থাকে রাক্ষসখালীর মতো একটা ছোট্ট গ্রামের নীরবতায়।